হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ভীষণই সুস্বাদু একটা রেসিপি, যেটা খেতে শীতকালে ভীষণ ভালো লাগে। সেটা হলো হাঁসের ডিমের কারি। এই হাঁসের ডিমের কারিটা আমি খুবই সামান্য উপকরণে এবং খুবই অল্প সময়ে তোমাদের বানিয়ে দেখাবো। খুবই অল্প সময়ে হলেও এটা খেতে হয় কিন্তু ভারী সুস্বাদু। তো চলো দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে এই সুস্বাদু হাঁসের ডিমের কারিটা বানানোর জন্য। হাঁসের ডিমের কারিটা বানানোর জন্য এখানে আমাদের লাগছে 4টে হাঁসের ডিম। ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। ছাড়ানোর সময় একটু ভেঙে চুরে গেছে, প্লিজ এটা একটু অ্যাডজাস্ট করে নিও। একটা বড় সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে 15 কোয়া রসুন। রসুনটাকে থেঁতো করে নিয়েছি। এই রেসিপিটার জন্য রসুনটা একটু বেশি করে দিলেই খেতে খুব সুস্বাদু হয়। আর রসুনটাকে আমি একদম মিহি করে বেটে নিইনি, এভাবে একটু থেঁতো করে নিয়েছি। এতে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। আদা, টমেটো আর শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে রয়েছে একটা শুকনো লঙ্কা, একটা বড় সাইজের টমেটো আর 2 ইঞ্চি মতো আদা। সবগুলোকে কিছুটা জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। রয়েছে সামান্য গোটা জিরে, 1 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে রয়েছে গরম মশলা বাটা, 2টো ছোট এলাচ, 1 টুকরো দারচিনি আর একটা লবঙ্গ শিলে মিহি করে বেটে নিয়েছি। লাগছে পরিমাণ মতো লবণ আর সর্ষের তেল। প্রথমে আমরা ডিমগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। 20 গ্রাম তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব 1/2 চামচ লবণ। লবণটা দিলে ডিমগুলো আর কড়ার গায়ে আটকে যাবে না। দিচ্ছি 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো। এবার ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলোকে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। সমস্ত ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে রাখবো। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন। জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব থেঁতো করে রাখা রসুন। রসুনটাকে একটু ভেজে নেব। রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। সাথে যে বাটা মশলার পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নেব। তোমরা দেখলে তেলের ওপর আমি কিভাবে মশলাটা দিলাম। তোমরা যারা নতুন নতুন রান্না শিখছো, তারা যদি এই ছোটোখাটো টিপসগুলো ফলো করো তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে আশা করছি। আমি যদি প্রথমেই তেলের উপর পুরো মশলাটা দিয়ে দিতাম তাহলে কিন্তু গায়ে ছিটকে পড়তো। তো তোমরাও এই ছোটোখাটো টিপসগুলো ট্রাই করে দেখতে পারো। মশলাটা হাই ফ্লেমে 2 মিনিট কষিয়ে নিয়েছি। পুরোপুরি কাঁচা গন্ধ এখনো চলে যায়নি। এই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। 1 গ্লাস জল দিয়ে দিলাম।
জলটা ফুটে উঠেছে, এবার ডিমগুলো একে একে দিয়ে দেব। এবার একটা ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে রান্নাটা করে নেব। লো ফ্লেমে প্রায় 7 মিনিট মতো রান্নাটা করে নিয়েছি। চলো এবার ঢাকনাটা খুলে দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে। আমাদের হাঁসের ডিমের কারি প্রায় রেডি। এবার যে বেটে রাখা গরম মশলাটা রেখেছিলাম এটা দিয়ে দেব। হালকা হাতে একবার মিশিয়ে নেব। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু হাঁসের ডিমের কারি। আজকে আমি যে পদ্ধতিতে বানিয়ে দেখালাম এভাবে তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো। কথা দিচ্ছি নিরাশ হবে না। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপির সাথে।